জিকির পরিচালনার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়া দেন, সাউন্ড আটো বাড়া দেন। বাবা তুমি বসো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে নামাজে দরুদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله জমিন পাগল কাবার জন্যে কাবা
মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলার হুকুম সালাত মাগনাত আদায় করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত জান্নাতের বাগানের ভিতরে আমাদেরকে আসার এবং বসার মতন তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব বানায়া দুনিয়ার বুকে পাঠাইছেন। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া দুনিয়ার বুকে পাঠাইছেন। এজন্য আবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মাদ্রাসার মাহফিল এলাকার সকল প্রকার ধর্মার মুসলমানদের নিজ নিজ হাতের কাজ কর্ম সেরে মাহফিলের প্যান্ডেলে বসার জন্য সবিনয় অনুরোধ আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি তওবা করে, ঈমান আনে, নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পূর্বে যে গুনাহ ছিল গুনাহগুলি মাফ করিয়া তার সেই গুনাহগুলি তার নেকে দ্বারা পরিপূর্ণ করে দেয়। তওবা করা লাগবে, ঈমান আনা লাগবে। নেক আমল করিয়া যদি মাওলার কবরে যাইতে পারো, আমার আল্লাহ পূর্বে সব গুনাহ মাফ করিয়া দিবেন। যে আল্লাহর নাম গফুরুর গফফার, আমাদের সব গুনাহ মাফ করে আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দেবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই, কিন্তু মানুষ গুনাহ করিয়া করিয়া যদি নিজ ইচ্ছায় জাহান্নামে যায় তাতে আমার আল্লাহর কোনো দোষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কিয়ামতের ময়দানে যার যার বোঝা তার তার বহন করা লাগবে। কেউ কারো বোঝা বহন করবে না। এই জন্য যদি টাকা পয়সা কামাই রোজগার করে, ওই টাকার মালিক যেমন আমি হই, আমি যদি নেক আমল করে মাওলার কবরে যাই, ওই নেক আমলের হকদার, ওই নেক আমলের
আমি জামিনদার হয়ে যাব। আর যদি আমি আপনি গুনাহ করে মাওলার কবরে যাই, ওই গুনাহ কিন্তু আমার আমলনামায় থাকবে, ওই গুনাহ কিন্তু কারো কাছে যাবে না। যখন কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের সম্মুখে যখন কিতাব আকারের সম্মুখে দিয়া দিবেন, প্রত্যেকের আমল নামা নেক আমল বদ আমল সব যখন সম্মুখে দিয়া দরকার বলে কিতাবাক, বান্দা পড়ো তোমার আমল নামা পড়া শুরু করিয়া দাও। বান্দা যখন আমল নামা পড়া শুরু করিয়া দেবে, যখন নেক আমলটুকু সম্মুখে যাবে, গুনার আমলটুকু পিছনে থাকবে। বান্দা নেক আমলটুকু আনন্দের সাথে পড়া শুরু করে দেবে। যখন দেখবেন নেক আমল করতে করতে নিচের দিকে গুনাহ আর গুনাহ আর গুনাহ, গুনার কাছে যা বিরোধ করে ফেলবে, গুনাহ আর করতে যাবে না। আল্লাহ বলে, বান্দা কেন তুমি গুনাহ করেছো, তুমি কেন পারো না? বান্দাই বলে, আল্লাহ আমি যে সব গুনাহ লেখা দেখতেছি, আমি কোনোদিন এই গুনাহগুলা করি নাই। ফেরেশতারা আমার আমল নামে গুনাহ গুনে লেখিয়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার নেতারা যেমন ঘুষ খাইয়া হককে বাতিল করিয়া দেয়, বাতিলকে হক করিয়া দেয়, কিন্তু কিরামান কাতিবিন দুই কান্দে দুইটা ফেরেশতা দিয়েছি, ও কোনদিন ঘুষ খাই নাই, ও যা করেছে সব ঠিক করেছে। আপনি না যদি গুনাহ করতেন, ফেরেশতারা কোনদিন লিখতো না। তারপর আল্লাহর কাছে, আল্লাহ আমি তা জানি না, আমি এগুলা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দার মুখটা মোহর মারিয়া দেবে, আটকাইয়া দেবে, জবান বন্ধ হয়ে যাবে। দুইখানা হাত সাক্ষ্য দেবে, মাবুদ তোমার এই বান্দা অমুক জায়গায় এই দুইখানা হাত দিয়া চুরি করেছে, ডাকাতি করেছে, অন্যায় ভাবে মানুষের সম্পদ ক্ষতি করেছে, মাবুদ ওকে তুমি ছাড়িয়া দিও না। দুইখানা পা সাক্ষ্য দেবে, মাবুদ তুমি ওদেরকে ছাড়িয়া দিও না। এই পথে হাঁটে হাঁটে মসজিদে যাওয়া দরকার ছিল, বান্দা মসজিদে না যাইয়া যেদিকে গুনাহ সেদিকে যাইয়া এই দুইখানা পাওতে গুনাহ করে আল্লাহকে তোমরা ছাড়িও না। চক্ষু বলে, মাবুদ এই চক্ষু দিয়া কোরআন শরীফ দেখা দেখা পড়ার জন্য চক্ষু দিছিলাম, পিতা মাতার দিকে তাকাইয়া নেক আমল হজের সওয়াব কামাই করার জন্য দিয়েছিলাম, যত ভালো ভালো জিনিস আছে সব কিছু দেখার জন্য দিয়েছিলাম। আল্লাহ এই চক্ষু দিয়া তোমার নাফরমানরা গুনাহ করিয়া করিয়া তোমার দরবার আল্লাহ তুমি ওকে ছাড়িয়া দিও না। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ যখন আমার বিপক্ষে সাক্ষ্য দেবে, বান্দা কি করবেন? তখন না মানিয়া পারবে না। তারপরে যখন বাড়াবাড়ি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যে জমিনের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া গুনাহ করছে, ওই জমিন তার বিপক্ষে সাক্ষ্য দিয়া দিবার বলে, আল্লাহ তোমার এই নাফরমান বান্দা আমার জমিনের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া এই গুনাহ করেছে, তুমি ছাড়িয়া দিও না। যেমন গুনাহ করলে সাক্ষ্য দেবে, নেক আমল করলো জমিনটা সাক্ষ্য দিয়া দিবে। আর আল্লাহ এই জমিনের উপরে দাঁড়াইয়া তোমার বান্দা এই এই নেক আমল করছে।
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠাইছে আল্লাহর হুকুম পালন করার জন্য। যদি আল্লাহর হুকুম পালন না করে শয়তানের যদি হুকুম পালন করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। এ বনি আদম, তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দি কর, শয়তানের অনুসরণ অনুকরণ করিও না। শয়তান বলেছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। শয়তান গুনাহ করায়া যখন দুনিয়া থেকে বিদায় করবে, যখন মৃত্যুর সময় যখন গুনাহ করিয়া মাওলার কবরের দিকে যাবে, যখন 7টা জাহান্নাম মানুষের মৃত্যুর সময় হাজির হইয়া যাবে, চতুর্দিকে 7টা জাহান্নাম দেখার সঙ্গে সঙ্গে বান্দার হুঁশ ফিরিয়া যাবে। আর আল্লাহর কাছে বলবে মাবুদ ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। আল্লাহ দুনিয়ায় 50-60-70 বছর জিন্দেগি যাপন করেছি, তোমার কুদরতি পেয়েছি, যাবার সুযোগ পাই নাই। আল্লাহ একটু ফিরাইয়া দাও দুনিয়ায়, আর কিছুদিনের জন্য সময় দাও। নিশ্চয় বুঝে গেছি আর না ফরমানি করব না। যে কেমন করে মাওলার তোমার কবরে যাইতে চাই, আল্লাহ বলে বান্দা আর সম্ভব হবে না। 7টা জাহান্নাম চতুর্দিকে ঘেরা করে ফেলবে, বান্দা দুইখানা চোখের পানি ছেড়ে দেবে। মানুষের গলার ভিতরে যখন পানি দিতে যাবে, পানি 1-2 যাবে, বান্দার গাল সিদিয়া পানি বাইর হইয়া যাবে। যখন গাল সিদিয়া পানি বাইর হইয়া যাবে, যখন ভিতরে পানি প্রবেশ করবে না আর ঢোক গিলতে পারবে না, মালাকুল মাউত আসিয়া যখন বাইরে বৃদ্ধাঙ্গ যেমন নিংড়ানো শুরু করিয়া দেবে, আহারে যেমন কাপড় চোপড় সিপাইতে পানি যত থাকে সব নিংড়া বাহির করিয়া দেয়। মালাকুল মাউত বাইরে বিঙ্গান্ত বৃদ্ধাঙ্গল থেকে এমন নিংড়ানো শুরু করবে, 360 খানা জোড়া টাস করিয়া পাঠিয়ে যাবে। বান্দা হাও মাও করে কান্দে, কিন্তু বান্দার গলা দিয়ে গুনাহ বাইর হবে না। যে ব্যক্তির মৃত্যুর সময় হইবে, ওই ব্যক্তি মাত্র টের পাবে মৃত্যুর কি যন্ত্রণা। যখন মালাকুল মউত যখন গপ করে বুকের উপরে যখন চাপ মারবে, মনে হবে আসমান জমিনের ভিতরে যত কিছু আছে সব তার বুকের উপরে চাপাইয়া দেছে। বান্দার যখন এমন গুনাহগার বান্দার যখন চাপ দিয়া যখন ওই জুরহুটা বাহির করার চেষ্টা করো, জায়গায় জায়গায় পালানোর চেষ্টা করবে, যেমন বসি বাজাইয়া টানলে যেমন বসির সঙ্গে সব কিছু ছিঁড়ে চলে আসে, বান্দার 360 খানা জোড়াতে টাচ শেষের খুলবে। বান্দার যে শরীর ভিতর রগ আছে, ওই রগ গুলি বসির মতো বাঁধাইয়া এমন টানা শুরু করিয়া দেবে, বান্দার রুহখানা বাহির হতে যাবে না। মালাকুল মাউত আজরাইল ছাড়বে না। রুহখানা বাহির করিবে, বাহির যখন করিয়া ফেলবে, আমার পাশ থেকে বলা হারে কার গালে পানি দাও, আর দুনিয়ায় নাই। এখন কবর দিবি কোন জায়গায়, ছেলে কাটবে মামা বলে, মেয়ে কাঁদবে
আবু আবু বলে আবু আমার তো জবাব দেবে না কার লাগিয়া বাড়ি বান্ধরে মন কার লাগিয়া কাঁদো নিজের জন্য বাড়ি বান্ধরে মন নিজের জন্য কাঁদো এবার আমার আপনার রুহখানা বাহির হয়ে যাবে আমার আপনার বিছানার থেকে আমার মাথার নিচে বালিশখানা টানতে সরাইয়া আমার দোষকের উপর থেকে সরাইয়া কয়েকজন ধরিয়া বাড়ির ভিতরে ওই যে আমাকে টান টান করে শোয়া রাখবে ঘরে আর তুলবে না ওই যে মসজিদের মশারে নিয়া আমাকে ঘোরা করিয়া গোড়ে পাতা গরম পানি দিয়ে যখন গোসল করানো শুরু করিয়া দেবে বান্দা বলবে আমার গায়ে গরম পানি দিও না আমি আর সইতে পারি না কে কার কথা শোনে আমাকে গোসল করাইয়া খেয়াল করে দেখি প্রত্যেকের বাড়ির ভিতরে যে মসজিদের খাটখানা হাজির হইয়া গেছে আহারে আমাকে খাটের ওপরে সাদা কাপড় পারিয়া ওই যে গোসলখানাতে নিয়ে শোয়া দিয়া চকলেটের মতো পেঁচাইয়া মোড়াইয়া যখন বাড়ি থেকে বাহির করবে খাটের ভিতর থেকে বলে আইনা তাজাহাবুন ও আমার ছেলে আমার ভাই আমার আত্মীয় স্বজনেরা তোমরা আমারে কোথায় নিয়ে যাও বাড়ি দিকে আর রাখবা না ছেলে পিছন পিছন থেকে কান্না করবে মেয়েরা কাঁদবে আবু আমো জবাব দেবে না যদি গুনাহগার হইয়া মাওলার কবরের দিকে চলিয়া যায় কবরের ভিতরে তাকায়া দেখবে 99 খানা সাপ ওই যে মুর্দা মৃত ব্যক্তির দিকে তাকাইয়া ফোট 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 করতেছে কবরের ভিতরে যে 99 খানা সাপ থাকবে একটা সাপ যদি দুনিয়ার বুকে একটা বার নিঃশ্বাস ছাড়তো দুনিয়ার যত মানুষ বর্তমান জীবিত আছে একটা মানুষও আর বাঁচিয়া থাকতো না বিষের যন্ত্রণায় প্রত্যেকটা মানুষ মারা যাইত এমন 99 খানা সাপ কবরে থাকবে ওই কবরের দিকে যখন নিয়ে যাবে আমার যদি এখন মৃত্যু হইয়া যায় রাত 10টা 11টার ভিতরে যে গোরস্থান পাশে গোরস্থানে শোয়া রাখবে আমারে যখন কবরের পাশে নিয়ে দাঁড়ায় যদি বলা হয় কবরে নাম অনেকে নামতে চায় না গভীর রাত মনে হয় কবরের ভিতরে আমাকে ধরিয়া রাখবে নাকি 2-3 করে নামিয়া তাড়াতাড়ি করে খাবাসি যখন দিয়া দেয় নামানোর সময় যখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ওই বান্দা যদি বেনামাজি হয় মদিনার নবী বলবে রে নাফরমান ওই বেনামাজিকে আমার মিল্লাতের উপর রাখিও না আমি নবী জামিন হব না
যখন কোনো বিড়ি করে, সিগারেট করে, জেনা কর, মদ করে, গাঁজা কর, সুদ করে কবরে নামাইবার বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার নবী বলবে না না না, সুদ করে, গাঁজা করে, বিড়ি করে ওদের আমি নবী জামিনদার হব না। যদি কবরে নবী জামিনদার না হয়, দুনিয়ার এমন কোন নেতা নাই কবরে যাইয়া সাহায্য করবে। ওই কবরে মাটি দিয়া আমার খাবাসি চাটাই দিয়া মাটি দিবে পাড়াইয়া পাড়াইয়া, মাটি দিয়া যখন বাড়ি থেকে রওনা হবে, কবরের ভিতর থেকে বলো আমার ছেলে, আমার মেয়ে, আত্মীয়-স্বজন, তোমরা আমারে কোথায় রাখিয়া যাও? এই কবরটা দেখতে অন্ধকার, এই কবরে আমি একা একা কেমনে থাকবো? অন্ধকার কবরে থাকতে পারবো না, এই কবর আমাকে রাখিয়া যায় না। এমন অন্ধকার হবে, বাতি থাকবে না, ফ্যান থাকবে না, এসি থাকবে না, একটু মশা কামড়াইলে মশারি ঘেরা করা হয়, যদি কোনো পোকামাকড় কামড়ায় আমাকে কত যত্ন করে চিকিৎসা করা হয়। কবরের ভিতরে যখন রাখিয়া চলিয়া যে বাড়ির দিকে, কবরবাসী বললে আমাকে তোমরা কি বাড়ি নিবা না? যার যার মতো বাড়িতে সে ঘুমায়া যাবে, আমার উপায় কি হবে? ওই কবরে তখন গুনাহ নিয়া মাওলার কবরে যাবে, দুই পাশের হাত, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, দুই পাশের হাত এই লোকের মধ্যে রাখম ভিতরে ঢুকিয়া যাবে। ওই কবরে এমন আযাব দেওয়া হবে, এমন ফেরেশতা ঢুকাইয়া দেবে যে ফেরেশতা চোখে দেখে না, কানেও শোনে না, অন্ধ। ওই ফেরেশতা যখন আহারে যখন একটা বাড়ি মারবে ফজরের নামাজ না পড়ার কারণে, জহরত পর্যন্ত তাকে কবরের মধ্যে পিটানো হবে। এই দুনিয়ার কোন আগুন, এই দুনিয়ার কোন হাতুড়ি দিয়ে পিটানো হবে না, জাহান্নামের আগুনের হাতুড় দিয়া পিটানো হবে। একটা হাতুড় যদি বাড়ি মারে, কমপক্ষে 70 গজ মাটির নিচে চলিয়া যাবে, আবার তুলবে, আবার মারবে, এমন করতে করতে জহরত বন্ধ মারবে। জহরে অক্ত নামাজ না পড়ার কারণে আসর বন্ধ মারবে, আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব বন্ধ মারবে, মাগরিবের নামাজ না পড়ার কারণে ইশার বন্ধ মারবে, ইশার নামাজ না পড়ার কারণে ফজর বন্ধ মারবে। 1 সেকেন্ডের জন্য আযাব কমবে না। ওই কবরে যখন নাফরমান হয়ে মাওলার কবরে যাবে, নবীকে দেখানোর পরে বলে মান হাজার রাসূল, এই ব্যক্তিকে তখন বলে আমি চিনি না, চিনি না, চিনি না। আল্লাহর পয়গম্বর বলে আমার নাফরমান উম্মত, তুই আমারে চিনলি না। আমি যেদিনকে যে নামাজকে প্রতিষ্ঠা করতে যাইয়া তায়েফের ময়দানে, তায়েফের যুবকের হাতে আমি কত মার খাইলাম, আমি নবীর গায়ে মশা মাছি পরা হারাম ছিল, সেই নবীর গায়ে যখন তায়েফবাসীরা পাথর মারিয়া পারিয়া আমার শরীর রক্ত মাখাইয়া ক্ষত বিক্ষত করিয়া দিয়েছিল, আহারে জিবরাইল আসা বলছে আল্লাহর পয়গম্বর
একটু হুকুম দেন তাই পাশে সমস্ত মানুষকে এমন পিছাইয়া দেবা এই দুনিয়ার বুকে তাদের কোনো আর ঠিকানা থাকবে না, এমন ভাবে তাদের নিঃস্বাদ করিয়া দেবা। আপনার নবী রাহমাতাল লিল আলামিন বলেছিলেন, ও জিবরাইল, আমি নবী যদি দোয়া করিয়া দে সব পাশে যদি মারিয়া যায়, আমি নবী কলেমা কার কাছে দাওয়াত দেব? ওই নবীকে যখন চিনবে না, আল্লাহ বলে ফেরেশতারা যাও জাহান্নামের তোষক নিয়ে যাও, জাহান্নামের একটা লেপ নিয়ে যাও। ওই যে গুনাহগারের কবরের ভিতরে একটা জাহান্নামের তোষক বিছাইয়া দে, জাহান্নামের লেপ একটা উপরে দিয়া দিবে। চিন্তা করতে পারেন কত কবর খনন করলাম, কত মাটি দিলাম, একটা দিনও তো কোনোদিন কবরের ভিতরে জাহান্নামের তোষক লেপ পাইলাম না। কিন্তু আপনি আর আপনার স্ত্রী যখন ঘুমায়া যান, ঘুমের ভিতরে আপনি স্বপ্ন দেখেন আপনাকে সাপে দাঁড়ায় সমুদ্রের ভিতরে আপনি হাবুডু খান, কত জায়গায় যায় ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু দেখেন, আপনার শরীরটা ঘামিয়া যায়। আপনার বিবি পাশে ঘুমায়, একটু টেরো পাই না। যেমন আমি আপনি আমার স্বামীর স্ত্রী ঘুমাই, স্বামী যদি আযাবের ভিতরে থাকে স্ত্রী টের পায় না, স্ত্রী যদি কোনো ভয়ঙ্কর আযাবের ভিতরে থাকে স্বামী টের পায় না। কবর হইলো এই চক্ষু দিয়ে দেখা যাবে না, কবরের ভিতরে ঠিকই আযাব হবে। একটা ছাগল একটা গরু ওই কদে কবরের উপরে আযাব হয়, একটা করে একটা ছাগল একটু বাজা দিয়া দেখেন, ওইখানে ছাগল গরু ঘাস খাবে না, ভ্যা ভ্যা করে সেখান থেকে পালাইয়া যাবে। ওই কবরের ভিতরে ওই আগুনের তোষকের উপরে শোয়া দেবে, আগুনের ল্যাব যখন নিচে উপরে দিয়ে ঢাকনা দিয়ে যখন ঢাকিয়া দিবে, বান্দার গায়ে যখন আগুন দাও 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 করে জ্বলবে, ওই কবরের ভিতরে দিন সাথে সাতখানা জোড়া টাস টাস করে ফাটিয়া যাবে, বান্দা হাউমাউ করে কাঁদবে আর বান্দা পালানোর সুযোগ পাবে না। ডাইনে মাটি বামে মাটি দিছে রে, বুকের পর মাটির চাপা, কেমনে জানি ওঠব রে, সাপে কাটবে গুরজ মারবে, হাই রে আগুন জ্বালাইয়া দিবে কলিজা। ওই জাহান্নামের আযাব চিন্তা করে মাওলার কবরে যাইয়া, ওই কবর কিন্তু একাকার ঘর, সব কিছুর ঘরে পোকামাকড়ের ঘর। যখন মানুষ কিয়ামতের ময়দানে হাজির হইয়া যাবে, কবর থেকে যখন উঠিয়া মাওলার কবরে যে যায়, হাসরের ময়দান রওনা হইয়া যাবে। 12টা সূর্য যখন মাথার উপরে থাকবে, 12টা সূর্যের তাপের কারণে জমিনটা এমন গরম হয়ে তামার মতো হয়ে যাবে। বান্দা যে যে পুরান গুনাহ করত, মাথার মগজগুলি কেমন হবে, ভাতের পাতলে জাল দিলে পাতিলের ভিতরে যেমন ওই পানি উতলাইয়া উতলাইয়া ভাত গুলো হয়ে যায়, পেটের ভিতরে মাথার ভিতরে ওরে উতলানো শুরু করিয়া দিবে, মাথার ভিতরে মগজ উতলাইয়া উতলাইয়া এই নাক মুখ দিয়ে বাইর হয় শুরু করিয়া দিবে। আর প্রত্যেকটা মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া বাবা আদম সাল্লামের দরবারে চলিয়া যাবে আর বলবে, বাবা দম আমাদেরকে একটু সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও।
আমাদের বাবা আদম বলবে না 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 না, আমি পারব না। আদম আলাইহিস সালাম বলে পারবো না, তোমরা চলে যাও নূহ আলাইহিস সালামের দরবারে। নূহ আলাইহিস সালাম বলে আমি পারবো না, তোমরা চলিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে সালাম বলে আমি পারবো না, তোমরা চলিয়ে যাও। মুসা পারবে না, চলে যাও ঈসার দরবারে। ঈসা আলাইহিস সালাম বলবে জায়গায় জায়গায় ঘোরাফেরা করি আল্লাহ নাই, যায়া জগতে হাসরের ময়দানে রহমাতাল লিল আলামিন কোথায় আছে? হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমার আব্বা হাসরের ময়দানে আপনারা আমি কোথায় খুঁজিয়া পাবো? আল্লাহর পয়গম্বর বলে, ফাতিমা আমাকে জাহান্নামের দরজা যাইতে খুঁজিও। বাবা জাহান্নামের দরজায় কি কোন যায় খুঁজবো? আমার আপনার পয়গম্বর বলে, ও ফাতিমা তুমি এই জন্য যায় খুঁজিও, আমার গুনাহগার উম্মতরা যখন জাহান্নামের ভিতরে ঢুকবে আমি নবী সইতে পারব না। কথা বলে, বাবা যদি জাহান্নামে দরজায় না পাই কোথায় খোঁজবা? আমার আপনার পয়গম্বর বলে, ও ফাতিমা একটু পুলসিরাতের কাছে যায় খুঁজিও। কই বাবা পুলসিরাতের কাছে কেন? কই আমার গুনাহগার উম্মতেরা যখন পুলসিরাতটা পার হবে 30,000 রাস্তা হবে, নিচে থাকবে জাহান্নাম, নিচে দাও দাও করে আগুন জ্বলবে, তার উপর যে যখন অন্ধকার রজনী হয়, দেখবেন বৃষ্টি হলে যেমন অন্ধকার হয়, পথকার কিছু দেখা যায় না, তার সাথে কঠিন অন্ধকার হবে। চুলের চাইতে চিকন হবে, খুরের চাইতে রাস্তাটা ধার হবে। ওখান থেকে 30,000 বছর ধরে অতিক্রম করা লাগবে। ডাইরে কোনো ধরার জিনিস থাকবে না, বামে কোনো ধরার জিনিস থাকবে না। যখন পুলখানা পারি হবে, আমি পুলসিরাতের কাছে যাইয়া আমার গুনাহগার উম্মতের যখন ওই পুলের উপরে যাওয়ার সময় কাটিয়া কাটিয়া জাহান্নামের ভিতরে পড়িয়া যাবে, আমি নবী কেমনে সইব রে? ফাতিমারে বাবা যদি পুলসিরাতের কাছে না পাই তাহলে কোথায় যে আপনাকে খোঁজাখুঁজি করব? আমার আপনার পয়গম্বর বলে, ফাতিমা একটু মিজানের পাল্লার কাছে যাইয়া খুঁজিও। আমার উম্মতের যখন নেক আমল তখন যখন আমল করা নেক আমল তখন ওজন করা হবে, আমি যখন দেখবো আমার গুনাহগার উম্মতেরা গুনাহ নিয়ে যখন জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে, আমি নবী সইতে পারবো না। প্রত্যেকটা মানুষ যখন ঈসার দরবার থেকে ঘুরিয়া ঘুরিয়া আমার নবীর দরবার দিকে নবীর দিকে রওনা হয়ে যাবে, নবীজি সেজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি উম্মতি বলিয়া কাঁদবে। আমার আপনার নবী ছাড়া 1,24,000 পয়গম্বর, তার ভিতরে আমার আপনার নবী শুধু ইয়া হাবলি উম্মতি উম্মতি বলিয়া কাঁদবে। বাদ বাকি যত নবী আছে প্রত্যেকটা নবী ইয়া নাফসি বলবে। আমার আপনার নবী যখন ইয়া হাবলি উম্মতি উম্মতি বলিয়া কাঁদবে, এদের সাইডে দেখা যাবে জাহান্নাম হাও মাও করে কান্না করতে অহংকার মারিয়া
হাসরের ময়দান দিকে রওনা হয়ে যাবে ওইটা দেখুন উম্মত মত বলিয়া কাঁদবে জাহান্নামের সাথে দিশাহারা হয়ে যাবে 70,000 শিকল দিয়া ধরিয়া রাখবে এক একটা শিকলের সাথে 70,000 ফেরেশতা থাকবে তা জাহান্নাম ধরে রাখতে পারবে না আসুন আসুন আল্লাহ চোখে বন্ধের মাথায় নিচু করিয়া দেয় কিছুন আল্লাহ তালা প্রতিরোধের নামে জিকির করবার যখন সুবহানাল্লাহ বলবো খেয়াল করে আল্লাহ প্রতিরোধ আলহামদুলিল্লাহ বলবো খেয়াল করে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যখন আল্লাহ আকবার বলো খেয়াল করো আল্লাহ সবচেয়ে বড় জন লা ইলাহা ইল্লাল্লাহ বলো খেয়াল করবো আল্লাহ বাদে কোনো মাবুদ নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ